ওকে, সো আমরা আমি কমেন্ট সেকশন তোমাদের ল্যাপটপে দেখবো। এখন আমরা সবাই মিলে কোয়েশ্চেন সলভ করব। এইগুলো কিন্তু সব বিসিএস এর, বিইউপি, ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের টপ নচ যতগুলো জায়গা আছে চাকরি সহকারে সবগুলোর কোয়েশ্চেন। সো তুমি যদি এগুলো সলভ করতে পারো, শিওর থাকো তুমি ভালো করবা পরীক্ষায়। সো প্লিজ বলো, ফার্স্ট কোয়েশ্চেনটা কি হবে? সুন্দর মাত্রেই একটা আকর্ষণ শক্তি আছে, এটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিশেষণের বিশেষণ। হুইচ ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার? এখানে বাক্যে সুন্দর, সুন্দর মাত্রেই একটা আকর্ষণ শক্তি আছে। এক নাম্বার কি হবে? সবাই দিয়েছো এ, ভেরি গুড। তার মানে আমরা যখন কি দিয়ে প্রশ্ন করতে পারি তখন সেটা কি হয়? বিশেষ্য হয়। তাহলে সুন্দর মাত্রেই, কি মাত্রেই একটা আকর্ষণ শক্তি আছে, কি মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, আমরা এটা কি করব? এটা বিশেষ্য। আর আমি যদি বলি, ধরো তোমার যদি, যেমন আমরা একটু আগে পড়েছিলাম ভালো দিয়ে, হ্যাঁ, ধরো তোমাকে যদি বলি যে ভালো মানুষ, ভালো মানুষ পাওয়া কঠিন, তখন তুমি কি দিবা? তখন তুমি বিশেষণ কিভাবে বের করবা? কেমন মানুষ পাওয়া কঠিন, কেমন মানুষ। তুমি যখন কেমন দিয়ে, কিরকম দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবা, তখন হবে সেটা বিশেষণ, তখন হবে সেটা বিশেষণ। আর যখন তুমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা, তখন সেটা হবে কি? তোমার বিশেষ্য। তার মানে এক নাম্বার যারা দিয়েছো, দ্যাট ওয়ান উইল বি রাইট অ্যান্সার। ওকে, এই যে লাজ, তোমরা পদ প্রকরণ করেছো। তোমরা সবসময় মনে রাখবা পদ পরিবর্তন থেকে কোয়েশ্চেন আসে। পদ পরিবর্তন, পদ পরিবর্তন থেকে কোয়েশ্চেন আসে। পদ পরিবর্তন, সো পদ পরিবর্তনটা একটু পড়ে নিও, বেশি সময় লাগবে না, খুব ইজি পড়ে নিও। দুই নাম্বারটা কি? লাজ কোন ধরনের শব্দ? এটা লাজুক, বিশেষণ লাজুক, এটার বিশেষণ লাজুক। ঠিক আছে, এটা বিশেষণ লাজুক। তো লাজ এটা বিশেষ স্বরূপ, এটার বিশেষ স্বরূপ লাজ। লাজ লাজুকের বিশেষ স্বরূপ। সে মেয়েটা খুবই লাজুক ছিল, যাকে তুমি বিয়ে করতে দেখতে গিয়েছিলে। মানে ছেলেরা যখন দেখতে যাও না, মেয়েটা ঘোমটা দিয়ে থাকে, সে কি? লাজুক, খুবই লাজুক। কেন? তোমাকে দেখে। ওকে, এবার চলো, ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এটা বিসিএস এর কোয়েশ্চেন, এটা বিসিএস এর কোয়েশ্চেন। তো আমি কোয়াইট শিওর যে বিসিএস এ এসেছে, এখনো বিউপি পিক করে না, এবং খুব রিসেন্ট বিসিএস এ এটা আসছে। সো এনি টাইম বিউপি ক্যান পিক দিস। ওকে, সো এটা করতে পারে। আমি তোমার থেকে বলেছিলাম ভাববাচক বিশেষ্য আমরা তিনটা জিনিস দিয়ে নির্ণয় করব। একটা ধাতুর সাথে আমরা আ যুক্ত করব, আমরা অন যুক্ত করব, অথবা আও যুক্ত করব। আও, ঠিক আছে, আও যুক্ত করব। আমরা পড়েছিলাম না? যেমন পড়া, যেমন শয়ন, দেখাও। ঠিক আছে, তাহলে আও যুক্ত করবো। তাহলে এখানে আমাদের তিনটার ভিতরে কোনটা কোনটা আছে বলতো? বলতো, আ, অন, আও, কোনটা অ্যান্সার বলতো? তিন নাম্বারটা কি? তিন নাম্বার গহ। ভেরি গুড, সবাই পারছো। তিন নাম্বার গহ, আও। দেখেছো, খুবই সহজ। ক্লাস আমি দেখিয়েছিলাম, বলেছিলাম তুমি একটু মনোযোগ দাও, একদম টপ নচ বিসিএস এর কোয়েশ্চেন পর্যন্ত তুমি সলভ করতে পারবা। সেখানে ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেন খুব ইজি লাগবে তোমার কাছে। ওকে, সে আমার চেনা লোক। একটু আগে তোমাকে দেখালাম কিভাবে বিশেষ্য বিশেষণ বের করতে হয়, তোমার পরীক্ষায় আসছে। সে আমার চেনা লোক, সে আমার কেমন লোক, সে আমার কেমন লোক প্রশ্ন করতে পারতেছো? সে আমার কিরকম লোক, কিরকম লোক, সে আমার চেনা লোক। পাচ্ছ? যদি পেয়ে থাকো তাহলে তুমি বিশেষণ দেবা। তাহলে তুমি এখানে কোনটা আছে বিশেষণ? অপশন নাম্বার 4-এ অবশ্যই ডি, বিশেষণ। দ্যাট ওয়ান উইল বি রাইট অ্যান্সার। তোমরা সবাই পারতেছো এবং অ্যান্সার করতেছো, এটা খুব সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর বিষয়টা। ওকে, আমাদের পারতে হবে, পরীক্ষা পারতে হবে। ওই ভুজুং ভাজুং দিয়ে কিন্তু পরীক্ষা ভালো করা যাবে না। হ্যাঁ, মোটিভেশন দিয়ে কিন্তু পরীক্ষা ভালো করা। মোটিভেশন দিয়ে তোমাকে এখন কেউ দমায় রাখতে পারে, বা কেউ তোমার মাইন্ড গেম খেলতে পারে, বাট মোটিভেশন পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে এগুলো, সেগুলো লাগবে তোমার। ঠিক আছে, ওকে। সো দেখো, এ মাটি সোনার বাড়া, এ মাটি সোনার বাড়া, এখানে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আমি তোমাদেরকে বলেছিলাম, যদি তুমি বিশেষণ বা এই ধরনের কোনো কোয়েশ্চেনে যদি দেখো কোনো তুলনা করবে, যদি দেখো কখনো তুলনা করে, তুলনা করে, তখন তুমি নির্দ্বিধায় সেটাকে বিশেষণে অতিশায়ন দিবা, বিশেষণে অতিশায়ন দিবা। যেমন ধরো, আমি আমাদের এখান থেকে কাকে দিতে পারি? উম্মে হাবিবা। আমি বললাম এখানে হাবিবার কথা। হাবিবা, হাবিবার চেয়ে লাবিবা, লাবিবার জামাই সুন্দর। এই যে দেখো, হাবিবার চেয়ে লাবিবার জামাই সুন্দর, আমরা তুলনা করেছি। যখন আমরা তুলনা করব তখন হয় কি বলতো? তখন সেটা হবে কি? বিশেষণে অতিশায়ন হয়। যেমন আমরা দেখেছি, এ মাটি সোনার বাড়া, এই মাটি সোনার বাড়া, মাটির সাথে সোনার কি করেছে? একটা তুলনা করেছে। তুলনা করার ফলে এটা হবে কি? একটা বিশেষণে অতিশায়ন। দেন এটা 5 নাম্বার কারেক্ট অ্যান্সার। তোমরা যারা যারা অ্যান্সার করেছো সবাই খুব চমৎকার অ্যান্সার করেছো। এই যে দিস ওয়ান বিইউপি ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএস এর কোয়েশ্চেন। তোমাদেরকে বলেছিলাম যে বইটায় আছে বাংলা, পদ পরিবর্তনটা একটু পড়ে ফেলবা। পদ পরিবর্তন, পদ প্রকরণ,
দেখিয়ে দিয়েছি পুরোটা, পদ পরিবর্তনটা দেখবা। তাহলে ইচ্ছা, এটার বিশেষের বিশেষণ নির্দেশ করে কোনটা দিয়ে? ইচ্ছা, বলো তো দেখি তোমার পারবে না দেখি। 6 নাম্বারটা অ্যান্সার করো তো দেখি। এটা বিওপি কোয়েশ্চেন কিন্তু, দিস ইজ বিওপি কোয়েশ্চেন, সো এটা পারতে হবে। দেখি তোমরা পারো কিনা। 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার। খ, ভেরি গুড। ইচ্ছা, ঐচ্ছিক, ভেরি গুড। ঠিক আছে, এবার চলো পরেরটা দেখি। কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? এগুলো সব প্রিভিয়াস এর কোয়েশ্চেন, সব প্রিভিয়াস এর কোয়েশ্চেন। পারতে হবে, পারতে হবে তোমার যদি চান্স পেতে হয়। ঠিক আছে, কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সবার প্রথমে দেখো ধীরে চল, এটা তো ক্রিয়া বিশেষণ হয়ে যায়, এটা তো হবে না। মেটে কলসি, সেটা তো এমনিই হবে না। সে পুণ্যবান, এটা তো হচ্ছে তোমার সর্বনামের বিশেষণ। বাট বিশেষণের বিশেষণ কোনটা আছে দেখো। দ্রুত, খুব দ্রুত, সে খুব দ্রুত চলে। দ্রুত হচ্ছে নিজেই হচ্ছে দ্রুত, মানে কি তার একটা অবস্থা বোঝাচ্ছে, সে নিজে হচ্ছে একটা বিশেষণ। আমি ক্লাসে এখানে আরো 2টা এক্সাম্পল এক্সট্রা দিয়ে তোমাকে দেখিয়েছিলাম যে দ্রুত হচ্ছে একটা বিশেষণ, আবার খুব মানে কি আরেকটু এমফাসাইজ করেছে, কারণ এটা হচ্ছে বিশেষণ। তার মানে হলো কি বিশেষণের বিশেষণ। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তোমরা কি বি কারেক্ট করেছো? 7 নাম্বার, 7 নাম্বার বি। থ্যাংক ইউ সো মাচ, ভালো লেগেছে তোমাদের, পারতেছো বলে। ঠিক আছে, নিশীথ রাতে বাজছে বাঁশি। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। নিশীথ রাতে বাজছে বাঁশি, এটা আমি জানি। তুমি যদি আমার ওই বিশেষ্য বিশেষণের ফর্মুলাটা মনে রাখো, একদম 1 সেকেন্ড লাগবে তোমার সলভ করতে। 8 নাম্বার সলভ করতে 1 সেকেন্ড লাগবে জাস্ট। নিশীথ রাতে, কেমন রাতে, কিরকম রাতে, শেষ, বিশেষণ, বিশেষণ। ঠিক আছে, গুড। হা, রাশি রাশি ভাড়া ভাড়া, কাটা হলো সারা। এটা তোমার একটা ডিফারেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমার বেসিকলি হচ্ছে নিয়মের বাহির থেকে কিছু কোয়েশ্চেন হয়। এই কোয়েশ্চেনটা চলো তোমাকে আমি বলি। কোন দ্বিরুক্ত শব্দ, কোন দ্বিরুক্ত শব্দ মনে রাখবা, কোন দ্বিরুক্ত শব্দ, কোন দ্বিরুক্ত শব্দ একের অধিক, একের অধিক মানে একের বেশি বসে অনেক বুঝায়, অনেক বুঝায়, অনেক বুঝায়, হ্যাঁ অনেক বুঝায়, তখন হচ্ছে সেটাকে বলা হয় কি জানো? তখন সেটাকে বলা হয় নির্ধারক বিশেষণ। এটা মনে রাখবা, ঠিক আছে? নির্ধারক বিশেষণ, নির্ধারক বিশেষণ কি আমি আবারও বলি, যখন একটা দ্বিরুক্ত শব্দ, হ্যাঁ দ্বিরুক্ত শব্দ রাশি রাশি, ভাড়া ভাড়া, লাল লাল, কালো কালো, সাদা সাদা, হ্যাঁ এরকম হয় না, দ্বিরুক্ত শব্দ একের অধিক বসে অনেকগুলো বোঝাবে, অনেকগুলো বোঝাবে, তখন সেটা হয় কি নির্ধারক বিশেষণ। বিকজ এই নির্ধারক বিশেষণ তুমি কোনো জায়গায় বইতে মানে এক্সপ্লানেশন আকারে পাবা না, মানে কোনো নিয়মের ভিতরে পাবা না। বিশেষণ 2 প্রকার, হ্যাঁ নাম বিশেষণ, ভাব বিশেষণ, ওখানে তো তুমি পাবাই না। তাহলে তোমার একটা আলাদা ভাবে পড়তে হবে। এই জন্যই তোমাকে আমি কোয়েশ্চেন সলভ সবসময় বলি, কোয়েশ্চেন সলভ করতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, নাহলে পরীক্ষা হলে গিয়ে তুমি একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবা। তো তোমারও কোয়েশ্চেন সলভ করতে হবে। তাহলে নির্ধারক বিশেষণটা কি? তুমি যখন দেখবা রাশি রাশি, ভাড়া ভাড়া, লাল লাল, সাদা সাদা, কালো কালো, এরকম যখন দেখবা, ঠিক তখন তুমি বুঝবা এটা দ্বিরুক্ত হয়েছে এবং এটা অনেক বোঝাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা নির্ধারক বিশেষণ। যেমন যদি তোমাকে আমি বলি লাল লাল, লাল লাল ফুলগুলো, লাল লাল ফুলগুলো যেন তোমার হাসির মতো। তুমি ধরো তাকে বলেছ, তোমার তাহাকে বলেছ একটা বাগানে গোলাপ গ্রাম, সাভারে গোলাপ গ্রাম দিয়ে তুমি যাচ্ছ, তুমি দেখে তাকে বললা ওই দেখো লাল লাল ফুলগুলো, মানে গোলাপ গ্রামে কিন্তু একটা বিশাল জায়গা, অনেক 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 কি গোলাপ, লাল লাল গোলাপ, লাল লাল ফুলগুলো যেন তোমার হাসির মতো। এই যে তুমি বলেছো, মানে কি লাল লাল মানে 2টা লাল বলেছো না, তুমি অনেকগুলো লালের কথা বলেছো। তার মানে হচ্ছে এটা একটা নির্ধারক বিশেষণ। নোট করবেন, পয়েন্ট টু বি নোটেড, বুঝছেন? পয়েন্ট টু বি নোটেড, মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। নির্ধারক বিশেষণ, দিস ওয়ান কি নির্ধারক বিশেষণ, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, 10 নম্বর, সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক। সন্তানের প্রতি মায়ের স্নেহটা কেমন হয় বলতো? সন্তানের প্রতি মায়ের স্নেহটা কেমন হয়? অবশ্যই সেটা আন্তরিক হয়, আন্তরিক হয়। সন্তানের প্রতি মায়ের মায়ের স্নেহটা কেমন হয়? আন্তরিক হয়। তাহলে এটা হচ্ছে কি একটা বিশেষণ, এটা হচ্ছে একটা বিশেষণ। ঠিক আছে, এগুলো সব প্রিভিয়াস ইয়ার, আমি এখানে লিখি নাই, অনেক লেখা দেখা যাবে, দ্যাটস আমি লিখি নাই, বাট সবগুলো প্রিভিয়াস ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরীক্ষার হলে গিয়ে যখন দেখবা এই যে আমার এই ক্লাস থেকে কম পড়ে গেছে, তখন তুমি ফিল করবা। কেন আমি তোমাকে বলি
কোয়েশ্চেন সলভ কতটা গুরুত্বপূর্ণ এবং বেসিক থেকে শেখা কত গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে একটা মার্ক তোমাকে অনেক পিছিয়ে দিতে পারে, একটা মার্ক তোমাকে তোমার স্বপ্নের দ্বার প্রান্তে নিতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর জার্নি। আর ডেইলি লাইফে বেশি কেয়ারফুল থাকা উচিত, বিকজ তুমি এখন কি পড়ছো, কি গাইডলাইন ফলো করছো, সেটার উপর ডিপেন্ড করে তোমার ফিউচারে তুমি কোথায় যাবা। ঠিক আছে। অতিভক্তি চোরের লক্ষণ। এখানে অতি কি, দেখো অতি এখানে কি, অতিভক্তি চোরের লক্ষণ। অতি 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 এমফাসাইজিং, দ্যাট মিনস এটা বিশেষণ, তুমি বুঝতে পারছো। তাহলে এখন অতিটা কি বলতো? নাম বিশেষণ, ভাব বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষ্য বিশেষণ আর বিশেষ্যের বিশেষণ। ঠিক আছে, বিশেষ্যের বিশেষণ। তাহলে কি হতে পারে তুমি একটু ভাবো। ভক্তি হচ্ছে একটা বিশেষ্য, অতি হচ্ছে একটা বিশেষণ, তাহলে বিশেষ্যের বিশেষণ। অপশন নাম্বার ডি হবে একটা কারেক্ট অ্যান্সার, বুঝছেন? অপশন নাম্বার ডি হবে একটা কারেক্ট অ্যান্সার, বিশেষ্যের বিশেষণ। ঠিক আছে, ভক্তি ভক্তি, আমি ভক্তি করি, ভক্তি বিশেষ্য, বিশেষ্যের বিশেষণ, মনে রাখতে হবে। দ্যাটস ইট। এবার চলো, কোনটি বিশেষণের বিশেষণ? এই কোয়েশ্চেনটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, এটা ভালোভাবে তোমার জানতে হবে। বেসিক ভালো না থাকলে তুমি কখন এগুলো পারবা না, পরীক্ষা হলে তুমি ঠাস করে দেবে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেখো সিম্পল বিষয়, তুমি এখন দেখো এই যে এটা তো হলো তোমার সর্বনাম, তাহলে তোমার বিশেষ্য বিশেষণ চাইছে, তাহলে এটা বাদ। আমরা ক্রস চেক করতেছি। বড় নদী, বড় নদী, নদী তো হচ্ছে এটা বিশেষ্য, তাহলে বড় হচ্ছে বিশেষ্যের বিশেষণ, ক্রস করে দিলাম। বাতাস ধীরে বয়, আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে, যখন কিভাবে দিয়ে তুমি প্রশ্ন করতে পারবা, কখন দিয়ে তুমি প্রশ্ন করতে পারবা, তখন সেটা কি হয়? ভাব বিশেষণে কি ক্রিয়া বিশেষণ হয়, আর কি ক্রিয়াটা হয় ভাব বিশেষণ, মেনলি ভাব, ভাব বিশেষণে এটা হয়। যেমন যেমন ধরো হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে বাতাস বয়, বাতাস বয়। তাহলে এখানে কিভাবে বাতাস বয়, কিভাবে বাতাস বয়। যেমন তোমাকে যদি বলা হয় কাল একবার এসো, কাল একবার এসো, তাহলে তুমি আমাকে বলো কাল একবার এসো, কখন দিয়ে তুমি প্রশ্ন করতে পারতেছো। তার মানে হচ্ছে এটা তোমার ক্রিয়া বিশেষণে আসবে, বাট এটা হচ্ছে বিশেষণের বিশেষণ না, তাহলে এটাও আমাদের অ্যান্সার না। তাহলে এটা দেখে কি হয়? অতিশয় মন্দ কথা, অতিশয় মন্দটাকে আগে বের করি, অতিশয় কেমন কথা, অতিশয় মন্দ কথা। কেমন দিয়ে প্রশ্ন করে আমরা মন্দ পাচ্ছি না, অতিশয় কেমন কথা। প্রথমত হচ্ছে মন্দ হচ্ছে একটা বিশেষণ, মন্দ হচ্ছে একটা বিশেষণ, তাহলে আমরা পেয়েছি। আবার অতিশয় মানে কি আরও এমফাসাইজ করেছে, তাহলে বিশেষণের বিশেষণ, নাম্বার সি হবে অ্যান্সার। কোনটি বিশেষণের বিশেষণ? নাম্বার সি। তুমি পেয়েছো, মিলাইতে পারছো, তাহলে মিলাতে পারলে দ্যাটস ইট। ঠিক আছে, 12D, 12C, ভেরি গুড, ভালো লাগছে তোমরা পারতেছো। এই তোমার নাম কি বলো, এটা অ্যান্সার করো। তোমার নাম কি বলো। আরেকটা কোয়েশ্চেন দিই তোমাকে, এটা সাবস্টিটিউশন দিই। কার কথা বলবো? আমাদের 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 একটা ছেলের নাম বলি। এই ছেলেরা কই রে, রাতে কোনো ছেলে আছিস? আতিয়া ঘোষ, মেহেক, তানভীর, অর্ক। আরে অর্কই আছো না? অর্ককে তো আজকে খুব সুন্দরভাবে ক্লাসে নাচাইছি। আচ্ছা, তুমি কি প্লে বয়? তোমাকে যদি আমি প্রশ্ন করি, তুমি অ্যান্সার কি দিবা? তুমি কি প্লে বয়? তোমাকে আমি অ্যান্সার করছি এটা কিন্তু, ঠিক আছে, কোয়েশ্চেন করছি তোমাকে। এখানে কোয়েশ্চেন করা হয়েছে তোমার নাম কি, এখানে কি কোন প্রকার পদ। আমি যা বলবি মনে রাখিও, পরীক্ষায় ভুল করবা না, ঠিক আছে। এখানে তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি প্লে বয়, তাহলে এটার অ্যান্সার কি দিবা তুমি? অ্যান্সার করো তো দেখি, এটা অ্যান্সার করো, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। তুমি যখন, আচ্ছা এটা কি বলে আমি বলি, তোমার নাম কি, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে কি, তোমার দুটা কোয়েশ্চেন। যখন তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারবা, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করতে পারবা, ঠিক, তখন সেটা হবে অব্যয়, অব্যয়, ঠিক আছে। যখন তুমি হ্যাঁ অথবা না দিয়ে মানে উত্তর করতে পারবা, তখন সেটা হবে অব্যয়। আর যখন তুমি কি এলাবোরেট করতে হবে, তখন হবে সেটা কি তোমার সর্বনাম, ঠিক আছে। তখন সেটা হবে কি সর্বনাম। তাহলে দেখো তোমার নাম কি, তোমার নাম কি, তুমি বলবা কি আমার নাম হচ্ছে কি, আমার নাম হচ্ছে কি পরিমণি। যেমন মেয়েরা বলতেছে আমার নাম হচ্ছে পরিমণি, এই যে তুমি কি অ্যান্সার করতে হচ্ছে, তুমি যখন অ্যান্সার করবা, এলাবোরেট করবা, তার মানে কি তোমার একটা নাম বলতে হচ্ছে, নাম বলতে হচ্ছে, তোমার এলাবোরেট করতে হচ্ছে, তাই এটা হবে সর্বনাম। আর যখন তুমি হ্যাঁ বা না বলবা, তুমি কি প্লে বয়, তুমি বলো না। তুমি কি ভাত খেয়েছো, না। আমি কি, তুমি কি, তুমি কি, তুমি কি ঢাকা গিয়েছো, না। তার মানে এখানে হচ্ছে এটা একটা অব্যয়, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোমার নাম কি, এটা হচ্ছে একটা সর্বনাম। আর যখন কর অস্বীকার কি হবে, মানে তোমাকে হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারো কিনা, সেটা হবে একটা অব্যয়, মনে রাখতে হবে। ওকে, তাহলে তুমি এখন আমাকে বলো তো
তুমি এতক্ষণ কি করেছো? আমি এতক্ষণ নাচছি। তুমি বলতে পারো আমি এতক্ষণ নাচছি, এরকম তোমাকে জিজ্ঞাসা করে না? এত লেট করে রিপ্লাই কেন করছো? তুমি এতক্ষণ কি করেছো? আমি এতক্ষণ কি করেছি? কি বলো, মিথ্যা বলো তো মনে হয় নাকি? কি বলো তোমরা? অ্যান্সার কি কি করো দেখে অ্যান্সার করো। তাই তুমি এতক্ষণ কি করেছো? এত লেট করে রিপ্লাই করছো কেন? তখন তুমি কি করো অ্যান্সার বলো তো? তুমি তখন কি অ্যান্সার করো? তখন তোমার অ্যান্সারটা কি থাকে বলো তো? তখন তোমার অ্যান্সার কি থাকে? হ্যাঁ বা না? এই তুমি এখন কি করেছো? তুমি হ্যাঁ বলো বা না বলো? তুমি না বলো না, তখন কি বলো? তুমি একটা গল্প বানাও। তুমি একটা গল্প বানাও। তো যদি তুমি গল্প বানাচ্ছ, তার মানে তুমি সর্বনাম বলতেছো। আর তুমি যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারতেছো, সেটা হচ্ছে কি? অভয়। মনে রাখতে হবে, ঠিক আছে? এভাবে মনে রাখতে হবে। তুমি এতক্ষণ কি করেছো? কার সাথে বিজি ছিলা বলো তো? পসেসিভ। এরকম হয় না? এরকম হইলেই হচ্ছে সেটা সর্বনাম। ঠিক আছে? জাস্ট কিডিং, মজা করতেছি তোমার জন্য, ঠিক আছে? তোমার জন্য, তোমাকে বোঝানোর জন্য। ওকে, মাইন্ড করিও না। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তোমাকে বলা হয়েছে। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। তুমি বলো তো বাকিটি কোন প্রকার অব্যয় প্রকাশ পেয়েছে? আমি কিছু বলবো না, তুমিই বলো। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। আমি তোমাদেরকে ক্লাসে বলেছি, যখন তুমি একটু সিস্টেম করে কথাবার্তা বলবা, একটু ঢং করে কথাবার্তা বলবা, তখন সেটা কি হবে? তুমি এখানে অ্যান্সার করো, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। তুমি যখন একটা মানুষকে পটাতে যাও, আরে তুমি তো ভারী সুন্দর লাগছে তোমাকে শাড়িতে, আরে তোমাকে তো খুব সুন্দর লাগছে থ্রি পিসে, এই তোমাকে তো সুন্দর লাগছে লাল ড্রেসে, বলো, ঢং করে বলো। যদি বলে থাকো, অনন্যই অব্যয়। আর যদি না বলে থাকো, তুমি ভালো ছেলে। ঠিক আছে? তাহলে আমরা যখন দেখবো কোনো কিছু, কি আমরা মনের ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করি, তখন সেটা হয় অনন্যই অব্যয়। যেমন তুমি তাকে বলেছো কি, ওগো, বাসায় আসার সময়, বাসায় আসার সময় চানাচুর নিয়ে এসো, চানাচুর, চানাচুর নিয়ে এসো। ওগো, এই যে তোমাকে ওগো, তুমি তাকে সম্বোধন করছো ওগো, এইটাই তো তোমার ঢং। তাকে তুমি ঢং করে বলেছো, এটাই হচ্ছে তোমার অনন্যই অব্যয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এই যে তুমি একটা সুন্দর কথা বলেছো, দিস ওয়ান ইজ অনন্যই অব্যয়। তো দেখো, মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ। যেমন ধরো একটা ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, আমাদের রাইথি হচ্ছে তাকে দেখে বলে, ওয়াও কি সুন্দর ছেলে, মরিমরি কি সুন্দর একটা ছেলে। এই যে তোমার একটা ঢং, এই যে একটা মনের ভাব প্রকাশ করেছে, দিস ওয়ান অনন্যই অব্যয়। তাহলে মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, সে এমনি বলতে পারতো, খুব সুন্দর তো প্রভাতটা, বলতে পারতো না, বাট সে কি বলছে? মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ। এটাই হচ্ছে তার মনের ভাব, ঢং করে বলেছে। দ্যাটস ওয়াই এটা হবে কি? অনন্যই অব্যয়। দ্যাটস ওয়াই এটা হবে কি? অনন্যই অব্যয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 16 নম্বর শেষ আমাদের। নাও আমরা যাব 17 নম্বরে। আমরা মানুষরা যে ধরনের কোনো শব্দ বানাবো, সেটাকে আমরা সব সময় মনে রাখবো অনুকার অব্যয়। মানুষের তৈরি শব্দ, মনে রাখবে, মানুষের তৈরি শব্দ, মানুষের তৈরি শব্দ। এখন মানুষের তৈরি শব্দ, যেমন ধরো তোমাকে বলেছি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। হ্যাঁ, তো তোমাকে বৃষ্টি তো বলে জানে আমার আমার শব্দ টাপুর টুপুর। বেসিকলি হচ্ছে কি, আমি তুমি বানাইছি, আমি তুমি বানাইছি টাপুর টুপুর। তাহলে এখানে দেখো, করকর, মর্মর, করকর, মর্মর, হ্যাঁ, খা খা, যা শব্দ আছে সবগুলো, ঝনঝন, হ্যাঁ, মিউ মিউ, আমরা বানিয়েছি। মানুষের বানানো যত শব্দ, সেটাকে বলা হয় অনুকার। আর এটাকে তোমার হচ্ছে দন্নাত্মক অব্যয় বলা হয়, দন্নাত্মক অব্যয়, দন্নাত্মক অব্যয় বলা হয় এটাকে। ঠিক আছে? অপর নাম হচ্ছে দন্নাত্মক অব্যয়। খুবই সুন্দরভাবে মনে রাখবা, খুবই সুন্দরভাবে মনে রাখবা। তাহলে তুমি আমাকে অ্যান্সার করো তো এই 18 নম্বরটা, দেখি 18 নম্বরটা তোমরা পারো কিনা। করশিকার কি এবং কদর্গের কি, এই দুটো পার্থক্য কি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, পরীক্ষার হলে তোমার চলে আসবে। তাহলে আমাকে বলো তো এই দুটো, এটা আনসার কি হবে? 18 নম্বরটা আনসার কি হবে এভরিওয়ান? 18 নম্বর ডি। ভেরি গুড। কি দিয়ে তুমি প্রশ্ন করতে পারতেছো? রস্যই থাকলে তুমি দিবে অব্যয়, দীর্ঘই থাকলে তুমি দিবে সর্বনাম। দ্যাটস ইট, হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, কল কল রবে নদী বইছে। তুমি এখন অ্যান্সার করো এটা, এটা তোমাদের অ্যান্সার করা উচিত, আমি এটা বলবো না, আমি তো সব বলে বলে দিছি। 19 নম্বরটা তোমরা অ্যান্সার করো, দেখি তোমরা পারো কিনা। যেহেতু আমি তোমাকে বলে দিয়েছি এটা কিরকম হতে পারে, সো কল কল রবে নদী বইছে, বলো কলকল কি? 19 নম্বরটা কি হবে? সমুচ্চয়ী, অনুসর্গ, অনুনয়ী, অনুকার। 19 নম্বরটা কি হবে? হুইচ ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার? 19 নম্বর, 19 নম্বর কি হবে এভরিওয়ান? 18 নম্বর দিয়েছো, বুঝতে পেরেছি। 18 গহ, ঠিক আছে, বুঝতে পেরেছি। 19 নম্বর গহ দিয়েছো তোমরা, অনুকার অব্যয়। 19 নম্বর ডি, 19 নম্বর ডি, ইশরাত মিম, ইশরাত মিম, রাইথি, রাসেল, ভেরি গুড। তার মানে হচ্ছে অনুকার অব্যয়, আমরা তো বুঝে গিয়েছি। দেখছো, তুমি পারতেছো। এবার দেখো আমরা পরেরটা যাব। পরেরটা হচ্ছে কোথায়? মন্ত্রী সাধন কিংবা শরীরের পতন।
মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন। সমুচ্চয় অব্যয় হয় কিভাবে? তোমাদেরকে হচ্ছে আমি ক্লাসে দেখিয়েছিলাম, বাট আমি আবার রিপিট করছি। সমুচ্চয় অব্যয় আমরা মনে রাখবো, সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয় হয় কিভাবে? কোনো কিছু সংযোজন প্লাস বোঝাবে, কোনো কিছু মাইনাস বোঝাবে বা সংকোচন বোঝাবে। তো আমি প্লাস হচ্ছে কি, যেমন ধরা বললাম হাশেম ও কাশেম বাড়ি যাবে। এই যে ও, এটা হচ্ছে কি তোমার সমুচ্চয়, মানে কি সংযোজন। আমি যদি বলি হাশেম কিংবা কাশেম, হাশেম কিংবা কাশেম বাড়ি যাবে, তাহলে কিংবা হচ্ছে কি মাইনাস, তাহলে এই দুটো হচ্ছে সমুচ্চয় অব্যয়। তাহলে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সংযোজন, এটাকে বলা হয় বিয়োজন, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে আমাকে বলো তো, মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, এটা কি সংযোজন বোঝাচ্ছে না বিয়োজন বোঝাচ্ছে? বলো তো 20 নাম্বারটা, মানে বিয়োজক বিয়োজন যে কোনো একটা বললেই হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে বলো তো? বিয়োজক বোঝাচ্ছে, ঠিক আছে। 20 নাম্বার বি। থ্যাংক ইউ সো মাচ, গুড। তাহলে মা শিশুটিকে খাওয়াচ্ছে, এটা কি হবে বাক্যটিতে খাওয়াচ্ছে? আমরা জানি যে হচ্ছে যখন আমরা একটা সেন্টেন্সে ডিরেক্টর পাবো একজন, অ্যাক্টর পাবো একজন, মানে যে হচ্ছে তোমাকে করতে বলবে তুমি করবা। যেমন ধরো আমাদের এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আতিয়াকে নিই, হ্যাঁ, আতিয়া ঘোষ। আতিয়া তার জামাইকে নাচায়। তো আমি দিলাম কি, আতিয়া তার জামাইকে নাচায়। তোমাকে যখন দিয়েছি তখন দেখো আতিয়া তার জামাইকে নাচায়, তার মানে কি নাচাচ্ছে কে? আতিয়া নিজে নাচাচ্ছে, তার মানে সে হচ্ছে ডিরেক্টর, তার মানে হচ্ছে সে হচ্ছে কি প্রযোজক, প্রযোজক। আর যখন জামাই হবে, জামাই কি, জামাই হচ্ছে কি অ্যাক্টর, তার কথা মতো নাচতেছে। তাহলে এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা হয় কি বলতো? দেখো, মা শিশুটিকে খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, এটা কিসের ক্রিয়া বলতো? এটা হচ্ছে মা, মানে প্রযোজক, ঠিক আছে। তাহলে এটা প্রযোজক কি হবে? তোমাদের জ্ঞাতার্থে বলি, প্রযোজকের অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু। প্রযোজক, প্রযোজকের অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু, নিযন্ত ধাতু। এগুলো বিউপিতে আসে। বিউপিতে সম্প্রকর্ষের মানে অপর নাম কি, বিপ্রকর্ষের অপর নাম কি, এগুলো আসে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দিলাম সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ, এগুলোর অপর নাম কি, অপর নাম কি, অপর নাম কি। তারপর হচ্ছে দন্নাত্মক অব্যয়, দন্নাত্মক, দন্নাত্মক অব্যয়, এর অপর নাম কি, অপর, অপর নাম কি। ট্রাস্ট মি অর নট, পরীক্ষা দিয়ে তুমি আমাকে মনে করবা যেগুলা ভাইয়া বলেছিল, ঠিক আছে। তাহলে আমরা নিযন্ত ধাতু বুঝতে পেরেছি। তুমি যে কোনো প্ল্যাটফর্মে হও না কেন, যখন তুমি এখানে লাইভ ক্লাস করবা, আমি ধরে নেই হচ্ছে তুমি এখানেই আছো, আমার কাছেই আছো। তো আমি তখন তোমাকে কখনোই এমন একটা কথা বলবো না যাতে তোমার ক্ষতি হয়, বরং ভালো কথা বলবো। জানি না তুমি কি শিখছো, আমি দোয়া করি ভালো শিখো। খুব বাঁচা বেঁচেছি, আমরা হচ্ছে গতকালকে যে ইংলিশ ক্লাসটা নিয়েছি আমি, সেখানে একটা কগনিটিভ পড়াইছিলাম আমি, কগনিটিভ। কি স্যাং, এটা কি কগনিটিভ ভার্ব, বিকজ স্যাং আর সং কি একই জায়গা থেকে আসছে। ঠিক দেখো, খুব বাঁচা বেঁচেছি যখন একই জায়গা থেকে আসে, কগনিটিভ ভার্বের বাংলা হচ্ছে সমধাতুজ, 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 মনে রাখবা সমধাতুজ। যেমন খুব, এক, ঘুম, ঘুমিয়েছি, খুব এক, ঘুম ঘুমিয়েছি। এই যে ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি, একই রকম। দ্যাটস হচ্ছে কি, ঘুম হচ্ছে কি একটা সমধাতুজ কর্ম, ঠিক তেমনই হচ্ছে খুব বাঁচা বেঁচেছি, বাঁচা হচ্ছে একটা সমধাতুজ কর্ম, মনে রাখতে হবে, ঠিক আছে এভরিওয়ান, মনে রাখতে হবে, ওকে। এবার হচ্ছে আমরা যাবো কয় নম্বরে? এবার যাবো হচ্ছে হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে দিল। আমরা পড়েছিলাম যে কোন একটা অনুসর্গ যখন দুটি পদকে একসাথ করে দেয়, কোন একটা অনুসর্গ যখন দুটি পদকে একসাথ করে দেয়, ঠিক তখন সেটা হয়ে যায় কি পদান্বয়ী, 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 ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া পদান্বয়ীর অপর নাম কি জানো? পদান্বয়ীর অপর নাম হচ্ছে অনুসর্গ অব্যয়, মনে রাখতে হবে অনুসর্গ অব্যয়। তাহলে দেখো, হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে দিল, এখানে দিয়ে হচ্ছে কি একটা অনুসর্গ, দিয়ে হচ্ছে একটা অনুসর্গ। 23 নাম্বার সি। এভরিওয়ান গট ইট? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই যে তোমাকে কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন তোমাকে আমি সলভ করে দিয়েছি, তুমি যদি এখন দেখো প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করো, তুমি অনেক কিছু এখন পারবা, খুব বেশি প্রবলেম তোমার খুব একটা হবে না। এই তো তোমাকে আমি যা দেখালাম, দ্যাটস অল। ক্লাস নিয়েছিলাম আজকেই পদ প্রকরণ, তোমার কোয়েশ্চেন আমি সলভ করে দিয়েছি। আশা করি তুমি জাস্ট ক্লাস আর এইগুলো শেষ করো ভালোভাবে, যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করবা। আর ইনশাল্লাহ বই খুব সুন চলে আসবে, আমাদের আমাদের বই খুব সম্ভবত 25 তারিখের ভিতরে চলে আসবে। দোয়া রাখো, হোপ ফর দ্য বেস্ট। আর একটা কথা বলবো, আউট অফ দ্য বক্স তুমি এখানে থাকো, এখান থেকে নিজেকে গ্রো করো, প্রতিদিন নিজেকে গ্রো করো, গ্রো করো, গ্রো করতে 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 এখানে আসো। বাট এখানে থেকে এখানে চিন্তা করো না, ঠিক আছে। আস্তে আস্তে করে নিজেকে গ্রো করো, সময় এখনো অনেক আছে। ভোকাবুলারি পড়ো, জিকে ভালো করে পড়ো, বাংলাটা বেসিক থেকে পড়ো। চান্স পাওয়ার জন্য পড়িও না,
পড়াশোনা করো টপ 100-এ আসার জন্য, তাহলে দেখবা তুমি অটোমেটিক চান্স পেয়ে আছো। বাট তুমি যদি চান্স পাওয়ার জন্য পড়াশোনা করো, তুমি ওয়েটিং এর পরে চলে যাবা। তাই তোমার টার্গেট থাকবে 1 থেকে 10 অথবা 1 থেকে 100 এর ভিতরে থাকা ট্রাই করো। ঠিক আছে এভরিওয়ান, ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। যারা প্ল্যাটফর্মে আছো তোমরা তো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে আমার ইংলিশ ক্লাস আছে, অ্যাজ আমি মঙ্গলবারে বন্ধ ছিল তাও আমি তোমাদের ক্লাস নিয়েছি, এই জন্য যে আমি খুব দ্রুত শেষ করতে চাই। আমি চাই না তোমাদেরকে লেন্দি করে আটকে রাখতে, বিকজ তুমি যত শেষ করে ফেলবা তত তাড়াতাড়ি তুমি হচ্ছে শুরু করতে পারবা তোমার রিভিশনটা। রিভিশন খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলবো, তুমি নতুন নতুন পড়ার চাইতে, এটা মনে রাখবা, নতুন নতুন পড়ার চাইতে, ধরো আজকে তুমি 20টা ভোক্যাব পড়ছো, নতুন 20টা পড়ার চাইতে এই 20টাকে তুমি আবার রিভিশন করা বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। হইতে পারে তোমাকে অনেকে বলতে পারে তুমি যত বেশি বার পড়ে যাও, না, তুমি 20টা রিভিশন করো। আজকে যা পড়েছো কালকে তা রিভিশন করো, সেটা বেশি ইম্পর্টেন্ট রেদার দেন নতুন করে কিছু পড়া। শেষ করে রিভিশন করে নতুনটায় যাও, আবার শেষ করো রিভিশন করো আবার যাও, শেষ করো রিভিশন করো আবার যাও। ধরো তুমি এরকম করবা, লাইক আমি হচ্ছে তোমাদের কিন্তু ভোক্যাবের সিস্টেম বলে দিই কিভাবে পড়াশোনা করবা, আমি তোমাকে বলে দিই। যারা সকালে উঠো বা রাতে উঠো, এটা ডিপেন্ড করে তোমার উপরে। ধরো তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তুমি হচ্ছে ধরো একটা না 12টা ভোকাবুলারি পড়ছো, হ্যাঁ 12টা ভোকাবুলারি পড়ছো। তুমি পড়ে সকালবেলা, মানে ভোকাবুলারি পড়ার সিস্টেমটা বলি, তোমরা অনেকে সকালে একবার পড়ো, পড়ে সারাদিন খবর থাকে না, হবে না। তুমি সকালে পড়ছো, হাতে লিখবা, দুপুরে টেবিল থেকে ওঠার আগে একবার রিভিশন দিবা, সন্ধ্যাবেলা একবার রিভিশন দিবা, ঘুমের আগে একবার রিভিশন দিবা। দৈনিক 4বার ভোকাবুলারি পড়বা, 4বার ভোকাবুলারি পড়বা, দেখো কিভাবে মনে না থাকে। এবার দ্বিতীয়ত তুমি দেখো, তুমি সকালে তুমি পড়ছো 12টা ভোকাবুলারি, যখন তুমি দেখো এখানে আসবে না, তুমি দেখো 12টার ভিতরে তোমার 6টা আছে, বাকি 6টা ছুটে গেছে, 5টা আছে, 3টা আছে। ধরো 12টার ভিতরে তোমার 3টা আছে, ভাই হতাশ হইস না, হতাশ না হইতে দেখ কি হয়, 3টা আছে, বাকি 7টা ভুলে গেছিস না, দেখ তাহলে তুমি 7টা ভুলে গেছো, তাহলে তুমি পারতেছো 3টা না, একটা পারছো, 2টা পারছো, 3টা পারছো, 3টা দাগ দিয়ে রাখো, এই 3টা তুমি পারছো। এবার তুমি এখান থেকে কি করবা, 2টাকে হাতে লিখে রাখো, হাতে লিখে রাখো, হাতে লিখে রাখো। ভাই স্ট্রাগল করলে না সেটা তোমার জীবনে আসবে, মনে রেখো আসবে। তুমি ভোকাব পারো না, বাট তুমি এভাবে পড়ো, দেখবে আসবে। এবার দেখো তুমি বিকেলবেলা আসো, বিকেলবেলা তুমি যখন আবার পড়তে আসবা, এই যে তুমি পারো নাই, তুমি চেক করছো না, তার ভিতর থেকে 2-1টা তুমি পারবা, 2-1টা তুমি পারবাই পারবা। ধরো তুমি 10 নাম্বারটা পারছো, তাহলে তুমি দেখো তো কটা পারো নাই। তাহলে এই যে তুমি বিকেলে আসছো না, তখন তুমি আবার একবার পড়বা, আবার একবার পড়বা। রাতের বেলা তুমি আসতে গিয়ে দেখবা 12টা তোমার অটোমেটিক হয়ে গেছে, বা তুমি দেখবা যে বিকেলই তোমার হয়ে গেছে, কারণ তুমি এখানে পড়ে তুমি যখন পারতেছো না, এখানে তো একবার পড়া দিচ্ছো, বিকেলে এসে তুমি আবার পড়া দিচ্ছ, দেখো 12টা তোমার অটোমেটিক হয়ে গেছে। এখন ধরো তুমি 20টা, ধরো 20টা তুমি পড়ে গেছো, ধরো আজকে দিন তুমি 20টা পর্যন্ত পড়ে গেছো, 21 22 23 24, কালকে তুমি যখন আবার শুরু করবা, একদম এখান থেকে যাবে, এখান থেকে তুমি শুরু করবা, এটা রিভিশন করবা আগে। রিভিশন করতে গিয়ে দেখবা তুমি এটা পারতেছো না, গোল দাগ, এটা পারতেছো না, গোল দাগ, এটা পারতেছো না, গোল দাগ। তুমি পড়বা, ধরো 5টা আগেতে পারো না, এই 5টাকে পড়ছো, এবার নতুন করে আবার 20টা পড়ো, আবার পড়ো, সেইভাবে দৈনিক দৈনিক এভাবে করে আগাও, এইভাবে করে আগাও। ট্রাস্ট মি, তুমি 20টা করে 1 মাস পড়ো, 600 হয়ে যাবে, 600 ভোকাব হয়ে যাবে। তার মধ্যে ভোকাবুলারি চলে আসতে স্বল্প কয়েকদিন, 600 হয়ে যাবে। 3 মাস, তোমার এখনো 3 মাস নাই, যদি 2 মাস তুমি 1200 ভোকাবুলারি নিয়ে যদি তুমি পরীক্ষা হলে যাও, তোমার কমন পড়া বাধ্যতামূলক, কমন পড়া বাধ্যতামূলক, তুমি কমন পড়বে। সো ভোকাবটা এইভাবে করতে হবে, ঠিক আছে, স্ট্রাগল করতে হবে, বুঝছো? কি তোমরা এত হাসতেছো কেন? তোমাদের হাসারও তো কারণ কি বুঝতেছে না? হ্যাঁ, ওকে, ঠিক আছে এভরিওয়ান, বুঝছো সিস্টেম, বুঝছো পড়াশোনার? দ্যাটস ইট। ভোক্যাব পড়ো, সকালে উঠে ভোক্যাব পড়ো, এইভাবে করে পড়ো, বিরোচন পড়ো, গ্রামার পড়ো, ফার্স্ট পেপার পড়ো, যা লাগে। দৈনিক 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো। দ্যাটস ইট, ভালো থেকো, হ্যাঁ, রাত হয়ে গেছে, টাটা।